বান্দরবান প্রকৃতিপ্রেমীদের কাছে এটি ভূস্বর্গ হিসেবেই বিবেচিত হয় আমার ধারণা। স্রষ্টা যেন এই স্থানটিকে ঢেলে সাজিয়েছেন, কোনো কার্পণ্য করেননি। আলহামদুলিল্লাহ, আমরা আবারও যাচ্ছি বান্দরবান। ভৌগোলিকভাবে এর অবস্থান বাংলাদেশের দক্ষিণ পূর্বে মিয়ানমার সীমান্তে ঘেঁষা। এবার যাচ্ছি ভ্রমণ নিষিদ্ধ রহস্য ঘেরা আন্ধারমানিক। চল সবাই মিলে একসাথে দেখ। আমাদের এবারের যাত্রা শুরু ঢাকা থেকে। গতকাল ঢাকা থেকে বের হয়ে ভোরে এসে পৌঁছেছি বান্দরবানের চকরিয়ায়। চকরিয়া থেকে চাঁদের গাড়ি করে আলীকদমে হালকা নাস্তা খাবার খেয়ে এখন আবার চাঁদের গাড়ি করে যাচ্ছি কুরুকপাতা বাজার। যে রাস্তাটি ধরে যাচ্ছি এটা হলো আলীকদম পোয়ামুড়ি রাস্তা। অসম্ভব সুন্দর একটি রাস্তা। আমি যতবারই বান্দরবান এসেছি, যতগুলো রাস্তা দেখেছি এর আগে, তার মধ্যে এটি অন্যতম সুন্দর একটি রাস্তা। দুপাশে পাহাড়। এবার শুষ্ক মৌসুমে আসার কারণে পাহাড় একটু সবুজ কম, কিন্তু পাহাড়ের অন্যরকম সৌন্দর্য দেখা যাচ্ছে, পাহাড়ের রং দেখা যাচ্ছে, দুপাশে কাশফুল। আমাদের এবারের ডেস্টিনেশন আন্ধারমানিক। তো আজকে চাঁদের গাড়ি করে যাব হলো কুরুকপাতা বাজার, সেখান থেকে বোলাইপাড়া নাইট হোল্ড করে দেন আমরা মাইকুয়াপাড়া হয়ে আন্ধারমানিক যাব। চলেন কথা না বাড়িয়ে এবার রাস্তার দুপাশের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে যাই। আমাদের চাঁদের গাড়ির যাত্রা শেষ। এখন আমাদের মূল চেকিংটা শুরু হচ্ছে। সবাই ধীর পায়ে হাঁটা শুরু করেছি অনেকদিন পরে। তো অনেকদিন পরে হলেও বেশ ভালো লাগছে, কারণ আমরা যে পথ ধরে হেঁটে যাচ্ছি এটা একটি ঝিরি পথ। দুপাশেই পাহাড়, এক পাশে বাদামের জুম। বেশ ভালো লাগছে। জুমটা বেড়া দেয়া, কারণ হলো এপাশে রাস্তা প্লাস পাহাড়ে গয়াল আছে, গয়াল ঢুকে যেন নষ্ট না করে, সে কারণে মূলত বেড়া দেয়া। আমাদের এবারের অভিযানের মোটামুটি আমরা 9 জন টিম মেম্বার, সবাই সামনে, আমি পিছনে আছি। ধীরে ধীরে কভার করার চেষ্টা করছি। এই রাস্তাটা না অসম্ভব ভালো লাগছে। এই ঝিরিপথ ধরে বেশ ঠান্ডা পরিবেশ। এভাবেই যদি পুরো ট্রিপটা শেষ করতে পারি বেশ ভালো লাগবে। এখন যে জায়গাটাতে আছি এটা মাতামুহুরীর হয়তো কোনো একটা শাখা। তো পানি হাঁটু সমান, তবে বেশ স্বচ্ছ, কাচের মতো। নিচের পাথর বালি সব কিছু দেখা যাচ্ছে অবলীলায়। দূরে মিশে গেছে জুম, বেশ ভালো লাগছে। পাহাড়িরা কিন্তু এই ঝিরিগুলোই ব্যবহার করে, এই খালগুলোই ব্যবহার করে সব কাজে, খাওয়ার পানি নেওয়া, গোসল করা, সব কিছু। এখন পাহাড়ে উঠতেছি তো উঠতেইছি। এখন ক্যামেরাতে কতটুকু দেখাইতে পারতেছি জানি না, তবে বোল্ডারের ভিতর দিয়ে যাওয়া অসম্ভব পিচ্ছিল। আর মাত্রই ঝিরিপথ দিয়ে আসছি,
ঝিরিপথের পানি পায়ে লেগে থাকার কারণে রাস্তা ভিজে যাচ্ছে, যে জন্য রাস্তাটাও বেশ পিচ্ছিল হচ্ছে। পাহাড়ে একটা ব্যাপার খুব কমন, সেটা হলো বাঁশঝাড়। আপনি যেখানেই যান না কেন এই জিনিসটা চোখে পড়বেই, এবং বাঁশঝাড়ের ভিতর দিয়ে আপনাকে যেতেই হবে একবার। তো এখন আমরা এই বাঁশঝাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। বাঁশঝাড়ের ব্যাপারটা হয় কি, যেই জায়গাটাতে বাঁশঝাড় থাকে এই জায়গাটা খুব গরম হয়। এই জায়গাটা বেশ খাড়া, সবারই উঠতে খুব কষ্ট হচ্ছে। আমি সবার আগে চলে এসেছি, একটু আগে পিছিয়ে পড়ে গিয়েছিলাম, তাই টানা পায়ে সবার আগে উঠে গেছি। আমাদের এই গ্রুপে 2জন ফিমেল মেম্বারও আছে, বেশ সাহসী বলতে হবে, যেখানে অনেক ট্রেকারই এসব রাস্তায় আসতে চায় না। চলতে চলতে অসম্ভব সুন্দর আরেকটি দৃশ্যের সামনে পড়ে গেছি, দেখলাম একটু ক্যাপচার করি। এখান থেকে আমরা যে রাস্তাটি ধরে আগাচ্ছি ধীরে ধীরে, এটাকে বলে কুরুকপাতা রিজ লাইন। রিজ লাইন হলো মানে পাহাড়ের একদম উপর দিয়ে যে রাস্তাটা হয় সেটাকে বলে রিজ লাইন। তো এক কথায় পাহাড়ের মাথার উপর দিয়ে যে রাস্তাটা, খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমাদের জন্য কেটে রেখেছে। আর দুপাশের দৃশ্যগুলো খুব ভালো লাগছে। চলেন কথা না বেরিয়ে একটু জায়গাটা দেখি। উঠতে উঠতে অনেকগুলো পাহাড় মারিয়ে এখন কুরুকপাতা বাজারের পাশাপাশি কোনো একটা জায়গা, বলতে পারতেছি না। তা এখন এখানে একটু ক্যামেরাটা অন করলাম চারপাশের মনোরম দৃশ্যগুলো দেখানোর জন্য। এই চারিদিকে ফুল আর ফুল, এত সুন্দর। পাহাড়ে এসে অনেকবারই আসছি, কিন্তু এত ফুল আমার চোখে পড়েনি। এই যে ফুল, চলেন আর একটু দেখ। হাঁটতে হাঁটতে আমরা এখন এমন একটা জায়গায় পৌঁছেছি, অসম্ভব সুন্দর একটা জায়গা। আসলে পাহাড়ে সবগুলো জায়গায় সুন্দর, কোনটা রেখে কোনটা বলবো সেটা বলা মুশকিল। সামনে একটা ফুটবল মাঠ, পাহাড়ের উপরে ফুটবল মাঠ, কল্পনা করেছেন কখনো? চারিদিকে পাহাড়, মাঝখানে ফুটবল মাঠ। আমার খুব মন চাচ্ছিল এখানে একটা ম্যাচ খেলার জন্য, কিন্তু ভাগ্য সহায় নেই। এখন ঠিক দুপুর, আমাদের আরও পথ হেঁটে বুলাইপাড়া যেতে হবে, অনেক রাস্তা, তাই আমাদের তাড়াতাড়ি বার হয়ে যেতে হবে। এখানে অবশ্য সবাই যার যার মতো ছবি উঠাতে ব্যস্ত, কেউ ভিডিও করছে, কেউ ছবি নিচ্ছে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি।
সত্যি কথা বলতে কি এই জায়গাটি ছেড়ে আমার যেতে একেবারেই মন চাচ্ছে না। চারিদিকে পাহাড় বেষ্টিত একটি জায়গা। মাঝখানে আমাদের এই প্লেসটাই বেশি উঁচু, এই জন্য চারিদিকে খুব সুন্দর লাগছে। আর দূরের রাস্তাটিও আরো সুন্দর লাগছে, মায়াবী। তো তাড়াতাড়ি যেতেও হবে, আমাকে ছেড়ে ওরা আগাচ্ছে। দূরে আমাদের টিমের কিছু মেম্বারকে দেখা যাচ্ছে। এখন ওদের সাথ ধরতে হবে, একটু তাড়াতাড়ি পা বাড়িয়ে যেতে হবে। হাঁটতে হাঁটতে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি, অসম্ভব সুন্দর জায়গা। এখানে বসার একটা জায়গা করা হয়েছে, একটু রেস্ট না নিলেই নয়। পাশে জুম ঘর। এই জায়গাটি মূলত পাহাড়িরা তৈরি করেছে এখানে একটু রেস্ট করার জন্য, কারণ ওনারা জুম করে বা আমাদের চেয়ে আরো বেশি ট্রেকিং করে, তো এখানে এসে একটু জিরিয়ে নেয়। তো আমরাও ব্যতিক্রম না, আমরা তো আরো বেশি ক্লান্ত, কারণ ওনাদের মতো এত অভ্যস্ত না। তো এই মুহূর্তে আমাদের সবাই মিলে একটা ছবি নিচ্ছি সবাইকে ফ্রেমবন্দি করার জন্য। এখন আমরা সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত পাড়াটিতে এসেছি। এটাই মূলত বোলাইপাড়া। আজকের রাতটা এখানেই থাকবো। পাহাড়ের ঢালে সুন্দর একটা পাড়া, গোছানো পাড়া, অসম্ভব সুন্দর লাগছে। এটা খুবই গোছানো একটি পাড়া। চলেন কথা না বাড়িয়ে পাড়াটি একটু ঘুরে দেখি, পাড়ার মানুষজনকে একটু দেখি। দক্ষ হাতে পাহাড়ি এই ভাইগুলো বাঁশ দিয়ে ফুল বানাচ্ছে। আগামীকাল তাদের বিশেষ একটি উৎসব আছে, সেজন্যই এই আয়োজন। তো কথা না বাড়িয়ে আগামীকালের প্ল্যানটা এর সাথে সাথে আমি একটু জানিয়ে দিব। আজকে রাতে এখানে থাকবো এবং আগামীকাল খুব ভোরে উঠে মাইকুয়াপাড়া হয়ে আন্দারমানিক যাব। তো আজকে রাতে আমাদের খাবার ব্যবস্থা হয়েছে খিচুড়ি, সাথে চীনা হাঁসের মাংস। সেটা খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যেন খুব ভোরে উঠতে পারি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ।